আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে নুডলস স্যুপ রান্না করছি, তো আমি পরিবেশন করে দেখাইলাম আমার নুডলস স্যুপটা কীরকম হয়েছে। আমি পুরাটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। আমার রেসিপিটা তোমরা ফলো করলে অবশ্যই পারবে, একদম সহজ রেসিপি। এখানে আমি একটা কড়াইতে প্রায় চার প্যাকেট নুডলস রান্না করব। আমি এখানে এই 4 প্যাকেট নুডলস নিয়ে নিছি। এইগুলা কেটে নিচ্ছি, প্যাকেটগুলো কেটে নিচ্ছি, মশলাগুলো আলাদা করে নিচ্ছি। আর পানি নিয়ে নিচ্ছিলাম আমি এখানে 3 কাপ, 4 কাপে 3 কাপ পানি নিয়ে নিছি। এখানে আমি লবণ দিয়ে দিছি আর তেল দিয়ে দিছি পরিমাণ মতো। আমি এখানে একটা একটা করে যে মশলাগুলা 4টা মশলাই দিয়ে দিচ্ছি, প্যাকেটে ছিল ওই মশলাগুলাই দিয়ে দিচ্ছি। আমি এই মশলাটা দিয়ে রান্না করব, অন্য কোনো মশলা দিব না। তোমরা যদি এখানে সবজি অ্যাড করতে চাও তাইলে করতে পারো, আমি আজকে সবজি অ্যাড করলাম না। আমি এটা এভাবেই রান্না করতেছি। এখানে আমি একটু চিলি সস দিয়ে সয়া সস দিয়ে দিলাম আধা টেবিল চামচ, এটা না দিলেও হয়, আমি একটু দিয়ে দিলাম মানে একটু। আর এখানে চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে দিব। এটা মানে স্বাদটা বাড়াবে আর ঝোলটা একটু গাঢ় হবে, তাই আমি এটা দিছি। এটা দিলে মানে স্বাদ লাগে, বেশি মজা হয়, তাই দিলাম। তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আমি এটা এভাবে রান্না করে নিব। আমি আজকে এই স্যুপ নুডলসে ডিম দিব না, তোমরা চাইলে ডিমও দিতে পারো। এখানে একদম সাদা সিধা এভাবে কিন্তু এটা খাইতে অনেক মজা হয়, বাচ্চারা অনেক